আমরা করি আমাদের সারা পরিবার যেহেতু সারা বিশ্বে বিচ্ছিন্ন আছি। আমরা কথা বলছি শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়কে নিয়ে, যার বিরুদ্ধে উঠেছে শত কোটি টাকার বিদেশে পাচারের অভিযোগ। এখন সেই জয়ই হতে চলেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নতুন সভাপতি। কি হচ্ছে ভারত থেকে এ দেশের রাজনীতিতে? টানা 17 বছর ধরে দেশ শাসন করেছে শেখ হাসিনা, তবে সময়ের পরিক্রমায় তার নেতৃত্ব নিয়ে এখন উঠেছে নানা প্রশ্ন। আর সেই প্রশ্নের কেন্দ্রে এখন শেখ হাসিনার পরিবার। সম্প্রতি একটি অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয়কে আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হিসাবে নির্বাচিত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। এই সিদ্ধান্তের আগেই শেখ হাসিনা একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা, জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এমনকি তার বোন শেখ রেহানাও ঘনিষ্ঠদের নিয়ে করেছেন গোপন বৈঠক। কিন্তু এখানেই মূল বিতর্ক, আওয়ামী লীগের এই নতুন নেতৃত্ব আসলে কিভাবে নির্বাচিত হচ্ছে। বলা হচ্ছে দলের ভবিষ্যৎ নেতৃত্বে এমন একজন বসানো হচ্ছে যার বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি, এমনকি সম্পদের গোপন রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে। বাংলাদেশের কথিত স্যাটেলাইট উৎক্ষেপণের নামে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে সজীব অজেদের বিরুদ্ধে। দুদক ইতিমধ্যেই আমেরিকায় তার 13টি বাড়ি ও শপিং মহলের সন্ধান পেয়েছে বলে একটি অনুসন্ধানে উঠে এসেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জয় নিজেই স্বীকার করেছেন কিছু সম্পদের কথা, যা বহু কিছু আড়াল করতে চাওয়ার চেষ্টাকে উল্টো প্রকাশ করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা কেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নয়, বরং জয়কেই নেতৃত্বে আনছেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা ওয়াজেদকে সম্প্রতি জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে দুর্নীতির অভিযোগে। তাই হয়তো পরিবারের কম ক্ষতিগ্রস্ত সদস্য হিসাবে জয়কেই বেছে নিয়েছে হাসিনা। একই সঙ্গে দলের সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন আসছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মেধাবী ও তরুণ নেতা খোঁজা হচ্ছে, যার কাঁধে থাকবে সংগঠনের রক্ষাকবচ গড়ে তোলার দায়িত্ব। দলটি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে দুর্দিনের মধ্যে ভবিষ্যতের নেতা খোঁজার নামে গুটি চালানো হচ্ছে, যা আসলে পরিবারতন্ত্রের চরম দৃষ্টান্ত। অন্যদিকে দেশের জনগণ এখন প্রশ্ন করছে, আওয়ামী লীগ কি সত্যি জনগণের দল, নাকি একটি পরিবারতান্ত্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান? দলের দুর্দিনে পরিবারের লোক ছাড়া আর কেউই নেই যার উপরে আস্থা রাখা যায়। এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে আপাতত যেটা স্পষ্ট, শেখ হাসিনা মৃত্যুর আগেই শেখ হাসিনা তার পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করে রেখে যেতে চাইছেন। আসছে দিনে কেমন হবে আওয়ামী লীগের রাজনীতি, আর এই রাজনীতিতে কি জনগণের জন্য কোনো স্থান থাকবে?